নমস্কার, আপনারা দেখছেন इंडिया 365 डेज न्यूज। সত্যের সাথে সাধারণের পাশে। लेने के लिए आई है। आइंदा 1 जून को घास के ऊपर जोड़ा फूल के निशान में 3 नंबर बटन दबा करके माला राय को कामयाब बनाए। जाना पहचाना नाम, जाना पहचाना चेहरा हमारे इलाके के नगर निगम এগিয়ে চলেছে সঙ্গে রয়েছে। দেখুন, ও যত কুকথা বলবে তত আমরা জিতবো। দ্বিতীয় কাজে মহিলার সম্বন্ধে কি করে ব্যবহার করতে হয়, তার সম্বন্ধে কি করে সম্মান জানাতে হয়, এটা যদি বিজেপি প্রার্থী না জানে, তাহলে তারা যদি সত্যি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে নারী জাতির সম্মান কোথায় যে লুটোবে কেউ বলতে পারে না। যারা মুখ্যমন্ত্রীকে অসম্মান করে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রীকে অসম্মান মানে শুধুমাত্র অসম্মান বলবো না, নিম্ন স্তরের কথা বলে। তারা কোন অধিকারে ভোটটা চায় মানুষের কাছে? কেন মহিলারা ভোট দেবে তাকে? নিরপেক্ষ মহিলারা কেন তাকে ভোট দেবে? সুতরাং এইটাই আমরা বলতে চাইছি যে যারা নিজের বাড়ির মা বোনকে সম্মান করে না, সে মুখ্যমন্ত্রীকে কি করে সম্মান করবে? আপনার বাড়ির চারদেওয়ালের মধ্যে গিয়ে দিয়ে দেখুন তিনি তার স্ত্রী অথবা তার পরিবার, তার মায়ের সাথে কি ব্যবহার করছেন। বাড়ির থেকেই তো শিক্ষা নেয় মানুষ। শিক্ষাটা শুরু হয় নিজের বাড়ির থেকে। সেই বাড়ির শিক্ষা যদি এরকম হয়, সে যে কোনো লোককে যা কিছু বলতে পারে। দিদি, রাজভবনের ঘটনায় আজই 3 জনকে কোর্টের নির্দেশে ডাকা হবে, কি বলবেন? হ্যাঁ, আইনের পথে যাচ্ছে, এটা সত্যি সেটা একদিন প্রকাশ হবে। এবং সে চাপানুতরের তো দরকার নেই, একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে এবং থানায় এফআইআর হয়েছে। সুতরাং আইনের পথে যেভাবে যাবে সেভাবেই আমরা দেখব ব্যাপারটাকে। লোকসভা নির্বাচনের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা চোখে পড়ার মতন, এটা কতটা? কোনো সময় এই জিনিস হয়নি। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার মানুষ একদম ইয়ে করছে না, গণতান্ত্রিক অধিকার মানুষকে রাখতে দিচ্ছে না। जीतने का पहले का पैगाम सिर्फ माला राय नहीं, बंगाल से हर टीएमसी कैंडिडेट जीतेगा। और ये हम लोग का चैलेंज है कि दिल्ली का बीजेपी सरकार का गद्दी, मोदी जी का गद्दी का उल्टाने का चैलेंज है। आज ये दृश्य है तो 4 जून को कैसा रहेगा माहौल? 4 जून सिर्फ আবির খেলা जाएगा। আবির 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 64 নম্বর ওয়ার্ডে সবুজ আবির। দিল্লির মোদি সরকার থরথর করে কাঁপবে। আওয়াজ তুলুন, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আলাদি নিজে বলছে 64 নম্বর ওয়ার্ডের যা সমর্থন, এখান থেকে বিপুল ভোটে আমি জয়ী হব, কি বলবেন দিদি? অবশ্যই 100% ভোট আমরা পাবো। আগেবারে কিছু লোক ভুল করেছিল, যারা সিপিএম কে ভোট দিয়েছিল, কিন্তু মানুষ এবার বুঝতে পেরেছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। সিপিএম এর লোকরা, মহিলারা এগিয়ে এসে বলেছে যে আমরা দিদি আর এই ভুল করব না, আমরা সবাই মালাদিকে সমর্থন করব। এই কারণে মালাদি দেওয়া মানে মমতাদির হাত শক্ত করা, মমতাদির হাত শক্ত করা মানে মোদির চেয়ার উল্টানোর পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক প্রকল্প আপনারা থিম সাজিয়ে র্যালিটা করলেন, এটা একটা অনন্য ভাবনা, কি বলবেন দিদি? এটাই তো আমরা চেয়েছিলাম। দিদির প্রকল্পগুলো ভাষণে বলে লাভ কি? আমরা প্রচার করি, আপনারা দেখেছেন যে একটা লক্ষ্মী ভাণ্ডারের একটা কলসি নিয়ে একটা মহিলা সেজে গুজে নিয়ে বেরিয়েছিল, রূপশ্রী মেয়েরা সেজে বেরিয়েছে, কন্যাশ্রী যারা পেয়েছে তারা সেজে গুজে বেরিয়েছে। দিদির আদর্শ বাংলার মানুষের ভালো থাকা, সেটাই উনি করেছেন। আমরা সেটাই দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেটাকে অনুসরণ করেছি। থ্যাংক ইউ। দারুণ দারুণ পজিটিভ রেসপন্স, আমরা খুব খুশি। আমি আশা করছি সাউথ কলকাতা
করে জিতবে তাও দেখো 100%, আমি 100%, আমাদের ওয়ার্ডে কোনো সিপিএম বিজেপি কংগ্রেস নেই। কলকাতা বিরোধী এমনি চোখে পড়ছে না, একদমই পড়ছে না। কি করে পড়বে? দিদির এত প্রকল্প কি করে পড়বে? পড়ার তো কথাই নয়। মানুষের উন্নয়নের পাশে যারা থাকে তো মানুষ তো তাদেরকেই সাপোর্ট করবে, এটা তো বোঝাই যাচ্ছে।